হ্যালো ভিউয়ার, আজকের ভিডিওতে আমি কন্ট্রোল সিস্টেমের ব্লক ডায়াগ্রাম রিডাকশন রিলেটেড আরো একটি গুরুত্বপূর্ণ প্রবলেম সলভ করব। তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে কন্ট্রোল সিস্টেমের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো দেখুন, এখন আমরা অলরেডি অনেক অ্যাডভান্স টাইপের প্রবলেম আমরা সলভ করতেছি। প্রায় ব্লক ডায়াগ্রাম রিডাকশনের শেষের দিকে আমরা চলে এসেছি। তো দেখুন, এখানে আগের মতোই আমি যে রুলস গুলা দেখিয়েছিলাম, প্রথমত আমরা দেখবো সিরিজ প্যারালাল বা ফিডব্যাক কানেকশন আছে কিনা কোনো। তো আমি যদি একটু ভালোভাবে দেখি, জি1 জি2 না, সিরিজ পসিবল না, কারণ মাঝখানে অ্যাডার দেওয়া আছে। এখানে এখানে ফিডব্যাকও পসিবল না, কারণ এখানে এই যে এক্সট্রা ডাবল অ্যাডার করে দিছে দুই সাইডে, জি2 দুই সাইডে, এটাও পসিবল না। বাট এই জি3 এবং এইচ2 এই দুইটা কিন্তু ক্লিয়ারলি আমার নেগেটিভ ফিডব্যাকের স্যাম্পল। অর্থাৎ এইটাকে আমি সিম্পলি নেগেটিভ ফিডব্যাকের ফর্মুলায় ফেলে এটাকে সিম্পলিফাই করতে পারি, এবং সেই ফর্মুলাটা হচ্ছে মেইন পাথের গেইন উপরে ডিভাইডেড বাই এটা কি নেগেটিভ ফিডব্যাক, তো মাঝখানে প্লাস জি3 × এইচ2। অর্থাৎ এইটুকু জায়গাকে সিম্পলিফাই করে আমি এটাকে লিখতে পারি, এটা আউট, কোনো রকমের অ্যাডার ম্যাডার এগুলা কোনো কিছু আর থাকবে না, যতটা সিম্পলিফাই করা পসিবল হয়। জাস্ট এখানে থাকবে জি3 / 1 প্লাস জি3 × এইচ2। এইটুকুকে সিম্পলিফাই করতে পারলাম, আপাতত রেখে দিলাম। ওকে, তো এটাকে করা হয়ে গেল। তো এরপরে আমরা দেখবো যে ফার্দার আর কোনো সিম্পলিফিকেশন পসিবল কিনা। হয়তো যদি এই ক্রসটা এখানে থাকতো, তাহলে আরেকটা ফিডব্যাকের আমি ফর্মুলায় ফেলতে পারতাম, বাট ক্রসটা তো পড়ে গেছে এই নোডের বাম সাইডে, অর্থাৎ এই নোড মাঝখানে মানে বাইপাস পাথ তৈরি করছে, অর্থাৎ এখানে কিন্তু ফিডব্যাকের ফর্মুলায় যাবে না। এগুলো কিন্তু ভুল হয়, খুব সাবধানে এগুলো হ্যান্ডেল করবে। ক্রসটা এই সামেশনটা যদি এই সাইডে হইতো, তাইলে কিন্তু ফিডব্যাকের ফর্মুলায় ফেলা যেত। তাহলে হচ্ছে না, তাহলে আমি দেখবো যে ফার্দার অন্য কোনো প্রসেসে আমরা আগাইতে পারি কিনা। তো সিরিজ প্যারালাল হচ্ছে না, ফিডব্যাকও হচ্ছে না, তাহলে ওয়ে কি, সামিং পয়েন্টকে মুভ করানো বা সোয়াপিং করা। তো সোয়াপিং করতে হলে দুইটা অ্যাডার পাশাপাশি থাকতে হয়। তো এখানে কি দুইটা অ্যাডার কি পাশাপাশি আছে? দুইটা অ্যাডার কিন্তু আমাদের পাশাপাশি নাই। তো এখানে একটা অপশন হচ্ছে আমাদের সামিং পয়েন্টকে মুভ করায়, মানে দুইটা অ্যাডার পাশাপাশি আনা যায় কিনা সেই চেষ্টা করা। তো আমি এই অ্যাডারটাকে যদি এই সাইডে নিয়ে যাই, তাহলে কিন্তু এটা পসিবল হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এইটাকে যদি এইখানে আমি নেই, তাহলে জি2টাকে একটু বামে চাপায় রাখি, এখানে জায়গা নেই। জি2, তাহলে দেখুন এই অ্যাডারটাকে আমি কোথায় নিয়ে যাব, এখানে নিয়ে যাব। তাইলে এখানে হচ্ছে সাইন হচ্ছে মাইনাস, আর এই সাইডের ইয়েটা হচ্ছে প্লাস, দিয়ে আমি এখানে অ্যাড করে দিলাম। আর এই পাঁচ ইয়েটাকে আমি যদি এই দিকে টেনে আনি, তাহলে কি হবে, কার রেসপেক্টে সরাইলাম, জি2-র রেসপেক্টে। সামিং পয়েন্টকে বাম থেকে ডানে সরাইলে আমাদের কি হয়, এই গেইনটা দ্বারা যে পাথের রেসপেক্টে সরাইলাম, সেই পাথের গেইনটা দ্বারা মাল্টিপ্লিকেশন হয়। ঠিক আছে, তো আমি এইটাকে, আর ডান থেকে বামে সরাইলে এই গেইনটা দ্বারা ভাগ হইতো। ঠিক আছে, তাহলে এইটুকু কাজ আমি করতে পারতেছি, তখন আর এটার অস্তিত্ব থাকতেছে না। মাঝখানে ক্রসের আমি এইভাবে জয়েন করতে পারি। তাতে কি কোনো সুবিধা হলো? হ্যাঁ, ডেফিনেটলি আমাদের সুবিধা হয়েছে। কিরকম সুবিধা? জি1 এবং জি2 কিন্তু সিরিজে কানেক্টেড, তো এই দুটোকে সিম্পলিফাই করে আমি জি1 জি2 লিখতে পারি। সিরিজে থাকলে মাল্টিপ্লিকেশন হয়, তাহলে জি1 জি2 দ্বারা এখানে আমি রিপ্লেস করে দিলাম। ঠিক আছে, তো এটাও আমাদের হয়ে গেল। তো এখন কি ফার্দার কোনো মডিফিকেশন সম্ভব? দেখি আবার যে আমাদের সিরিজ প্যারালাল ফিডব্যাক কোনো কিছুতে যাচ্ছে কিনা। তো ডেফিনেটলি জি1 জি2 এদিকে কিছু করতে পারতেছি না, এটাতেও ফিডব্যাক যাচ্ছে না, এইটাতেও ফিডব্যাক যাচ্ছে না, কারণ ডাবল অ্যাডার। তো ডাবল অ্যাডার এরকম পাশাপাশি থাকলে আমাদের একটা সহজ রুল হচ্ছে আমাদের সোয়াপিং করা। ঠিক আছে, তো আমরা একটু সোয়াপিং করার চেষ্টা করি। আমি নিচে আরেকটা ডায়াগ্রামে আঁকাচ্ছি, যাতে সাইন টাইন নিয়ে গন্ডগোল না হয়। এমনিতেও আপনাদের এই নিচে ডায়াগ্রাম করে করেই যাইতে হবে, আমি বোঝানোর সময় দেখা গেছে এক ডায়াগ্রামে সহজভাবে দেখানোর চেষ্টা করি। তাইলে এখান থেকে আমার কত, জি1 জি2 যেমন আছে তেমনই আনচেঞ্জ। আর এখানে দেখুন সোয়াপিং করবো, অর্থাৎ এটাকে এখানে নিয়ে যাব, এটাকে এখানে নিয়ে যাব। তাইলে আমার জিনিসটা কি দাঁড়াচ্ছে, ক্রস দুইটা আগে পাশাপাশি বসিয়ে দেই, তারপরে কাজ করব। তাইলে এই ইয়েটা চলে আসবে এখানে,
তাহলে এই পার্টটাকে আগে এখানে বসিয়ে দেই, সাইন পরে দিচ্ছি, আর এইটা চলে আসবে এখানে। তাহলে এটাকে একটু সহজ পাঠ দিয়েই দেখাই দেই। H3G2 এটা কেটে দেই, ক্রস সাইন, আচ্ছা ক্রসের এই দিকে হচ্ছে ইয়েটা, তার মানে এই H3G2 এই মাথাটা এখানে লাগবে, তারপরে হচ্ছে G3 ডিভাইডেড বাই 1 প্লাস G3H2। আর এখানে কি ঘটনা ঘটবে, এটা এখান থেকে সরাসরি এখানে কানেক্টেড, এটা এসে কত গেইন, H1, এই কানেক্ট করে দিলাম। ঠিক আছে, আই হোপ ঠিক আছে। ও সাইনটা দেওয়া বাকি আছে। তাহলে এই এইটাতে ছিল প্লাস মাইনাস সাইন, এই প্লাস মাইনাস সাইনটা ডেফিনেটলি এখানে চলে যাবে। তো প্লাসটা ছিল হচ্ছে এই পাশের সাইন, খেয়াল করুন এই পাশের সাইন ছিল প্লাস, তো এই পাশের সাইনের জায়গায় আমি প্লাস দিয়ে দিলাম। এইটা এটা চলে আসবে এখানে। ঠিক আছে, তাহলে এইটা অনুযায়ী আমাদের এইটা ছিল, প্লাসটা ছিল এই পাশের সাইন আর মাইনাসটা ছিল এই ফিডব্যাক পাথের সাইন। তো এই পাথ বরাবর বসে যাবে প্লাস, আর এই মাইনাসটা চলে আসবে এখানে। একইভাবে এটা একটু দেখি, এটা ছিল মাইনাসটা ছিল হইতেছে এই ফিডব্যাক পাথের সাইন। ঠিক আছে, তাহলে মাইনাসটা আমি ফিডব্যাক পাথের সাইন দিয়ে নিলাম, আর প্লাসটা হচ্ছে এই ফরওয়ার্ড পাথের সাইন, অর্থাৎ এই জায়গাটায় প্লাস। ওকে, এখন কি পসিবল সিম্পলিফিকেশন করা? আমাকে দেখতে হবে একইভাবে যে সিরিজ প্যারালাল বা ফিডব্যাক আছে কিনা প্রথমত। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এটা ফিডব্যাক, তবে এখানে মেইন পাথের গেইনটা হচ্ছে 1। তাইলে আমাদের আবার ফিডব্যাকের ফর্মুলায় ফেললে আমাদের কি দাঁড়াবে, 1 মেইন পাথের গেইন ডিভাইডেড বাই 1 কি আছে নেগেটিভ ফিডব্যাক, তাহলে প্লাস হবে মাঝখানে, প্লাস 1 ইন্টু এটা, তাহলে 1/1 প্লাস H3G2। তাহলে এইটুকুকে সিম্পলিফাই করে আমি লিখতে পারি 1 ডিভাইডেড বাই 1 প্লাস H3G2। এটা CS ছিল। তো ফার্দার সিম্পলিফিকেশন পসিবল? অবভিয়াসলি পসিবল, কারণ এই দুটা পরস্পর সিরিজে কানেক্টেড। 1 প্লাস H3G2, তাহলে এই দুটাকে মাল্টিপ্লিকেশন করলে দাঁড়ায় আমাদের, এটা মুছে দেই, G3 উপরে আর নিচে 1 প্লাস H3G2 ইন্টু 1 প্লাস G3H2। এরপরে আর কি সিম্পলিফিকেশন সম্ভব? অবভিয়াসলি সম্ভব। এই যে প্লাস মাইনাস আবার নেগেটিভ ফিডব্যাকের ফর্মুলা, এটার সাথে এটা, তো এটার সাথে এটা করতে গেলে একটা বিশাল রাশি তৈরি হয়। আমি উপরের ডায়াগ্রাম এখন মুছে দিচ্ছি, উপরের ডায়াগ্রামে আমাদের আর কাজ নাই। এই পাথের গেইন হচ্ছে 1, তো উপরে হচ্ছে আমাদের মেইন পাথের গেইন হচ্ছে এটা G3 ডিভাইডেড বাই 1 প্লাস H3G2, 1 প্লাস G3H2 ডিভাইডেড বাই 1 কি ফিডব্যাক, নেগেটিভ ফিডব্যাক, তো প্লাস হবে 1 প্লাস এটা G3 ডিভাইডেড বাই 1 প্লাস H3G2, 1 প্লাস G3H2। তাহলে এটাকে যদি একটু লসাগু করি, তাহলে হর কাটা চলে যায়, আর নিচে থাকে G3 ডিভাইডেড বাই 1 প্লাস H3G2
ইন্টু 1 প্লাস G3H2 লসাগু করে একবারে যোগ করে দিলাম, কারণ এত বড় ক্যালকুলেশন এখন ভেঙে ভেঙে করতে গেলে অনেক সময় লেগে যাবে। আমি একটু স্কিপ করে আস্তে আস্তে ইয়ে করে দিলাম। ঠিক আছে, তো এখন ফার্দার মডিফিকেশনের দরকার আছে কি? আচ্ছা, আরেকটু কাজ আমি করি, সেটা হচ্ছে এটাকে একটু ভেঙেই দিই। ঠিক আছে, পরবর্তীতে সিম্পলিফিকেশন করতে সুবিধা হবে। G3 ডিভাইডেড বাই 1 প্লাস HCG2 প্লাস G3H2 প্লাস G2G3 H2H3 প্লাস G3। তো এই পুরাটুকু চলে আসবে আমার হচ্ছে এটার ভিতরে, মানে এইটুকুকে রিপ্লেস করে দিব। ওয়ান প্লাস ছোট থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠি। G3 প্লাস G3H2 প্লাস G2H3 প্লাস G2G3 H2H3। ক্যালকুলেশন ভুল হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ অনেক বড় ক্যালকুলেশন তো ভুলভ্রান্তি হতেই পারে। কমেন্টে অবশ্যই জানাবেন। তো এখন দেখতে পাচ্ছি এই দুইটা আবার সিরিজে কানেক্টেড, তাহলে মাল্টিপ্লিকেশন হবে। তো এখানে G1 G2 G3, তাহলে এটা মুছে দেই। মুছে দিলে ফাইনালি আমাদের এটা আর এস, এটা সিএস, তাহলে এইটাতে আরেকটা নেগেটিভ ফিডব্যাকের ফর্মুলা চলতে হবে। তাহলে আমি দেখুন আগের মতোই এইটুকু অংশ আর রাখার দরকার নাই, এটাকে রিপ্লেস করে আমি আরেকটা নেগেটিভ ফিডব্যাকের ফর্মুলা ফেলতেছি। G1 G2 G3 divided by 1 plus G3 plus G3H2 plus G2H3 plus G2G3 H2H3 divided by 1 negative feedback, so 1 plus G3 plus G3H2 plus G2H3 plus G2G3 H2H3। তাহলে ফাইনালি আমাদের ট্রান্সফার ফাংশনটা দাঁড়াবে, আমি এক লাইনে একটু স্কিপ করে করতেছি। G1 G2 G3 একবারে লসাগু টসাগু করে যদি হর তো কাটা চলে যাবে। ঠিক আছে, তো সেটা যদি আমি করি তাহলে 1 প্লাস G3 প্লাস G3H2 প্লাস G2H3 প্লাস এই তিনটাকে এক জায়গায় নেই, G1 G2 G3 প্লাস G2 G3। মেবি একটা ভুল করেছি, সেটা হচ্ছে এখানে একটা এই পাশের গেইনটা গুণ করা হয়নি। আচ্ছা, দিয়ে দিলাম এখন G1 G2 G3 ইন্টু H1 প্লাস এই বিশালটা G2 G3 H2H3। তো এই হচ্ছে এটা ট্রান্সফার ফাংশন। তো এই তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।